परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र जन्माष्टमीर दिन এই একটি ফুল এবং ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করলে পূজা অসম্পূর্ণ থাকবে। আপনাদের যাদের বাড়িতে নাড়ুগোপাল নেই বা যাদের বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন হয় না, তারা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে এই ফুল এবং ফলটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অতি অবশ্যই অর্পণ করতে পারেন। এতে আপনাদের অখণ্ড সৌভাগ্য লাভ হবে এবং জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল লাভ সম্ভব হবে। এর সাথে আপনাদের সকল মনস্কামনা কিন্তু পূরণ হবে। অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে বাড়িতে সন্তান রূপে পূজা করে থাকেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অষ্টম অবতার, তাই আপনারা যদি এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং তিনি আপনার গৃহে বসবাস করবেন আর আপনার গৃহে ধন সম্পদে ভরে উঠবে। আপনারা যদি পারিবারিক অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা আর্থিক সংকটে ভোগেন তাহলে একটি উপায় অতি অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন। জন্মাষ্টমীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা কৃষ্ণ বা গোপাল ঠাকুর বা লক্ষ্মী নারায়ণের চরণে 4টি তুলসী পত্র এবং তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন। এর সাথে আপনারা একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি। এই মহামন্ত্র আপনারা 108 বার উচ্চারণ করবেন। 108 বার উচ্চারণ করতে না পারলে আপনারা অতি অবশ্যই 3 বার উচ্চারণ করবেন। এছাড়া বাড়ির বাচ্চাদেরকেও বলবেন যেন তারা এই মন্ত্র উচ্চারণ করেন এবং তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন। এতে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন। পূজা শেষ করার কিছুক্ষণ পর ভগবানের চরণে যে 4টি তুলসী পাতা অর্পণ করেছিলেন তার মধ্যে 2টো তুলসী পাতা তুলে এনে আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে আপনাদের বাড়ির লকারে বা ব্যবসার জায়গাতে রেখে দেবেন বা ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। এটি কিন্তু অতি অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন করবেন। এতে আপনাদের আর্থিক সমস্যা ভগবানের কৃপায় দূর হয়ে যাবে। আপনাদের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা সাংসারিক অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বরীও বলা হয়, এই কারণে হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই এদিন অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন এবং হলুদ ফুল নিবেদন করতে কিন্তু ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ মুখে বলেছেন হলুদ ফুল তার অত্যন্ত প্রিয় ফুল। এছাড়া কুমুদ করবী মালতী পলাশ এবং বনমালা ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এগুলোর মধ্যে একটি ফুল যদি আপনারা জোগাড় করে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন তাহলে আপনারা জীবন সুখ সমৃদ্ধি বৈভব সমস্ত কিছু লাভ করতে পারবেন। এছাড়া আপনারা হলুদ রঙের মিষ্টিও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের সকল খাবার এই দিনে আপনারা অর্পণ করবেন এবং প্রত্যেক খাবারে আপনারা কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না। এই পবিত্র দিনে আপনারা জীব সেবা করতে ভুলবেন না। বাড়িতে কোনো অতিথি আসলে কাউকে কিন্তু ফিরিয়ে দেবেন না। এই দিনে গরিব দুঃখী মানুষদেরকে সেবা দেবেন এবং পশু সেবাও দিতে ভুলবেন না। কারণ ভগবান কোন রূপে আপনার বাড়িতে আসবেন আপনি তা জানতে পারবেন না। অনেকে প্রশ্ন করেন বাড়িতে কোন দিন তুলসী গাছ লাগাতে হয়, কোন দিনটা শুভ তুলসী গাছ লাগানোর পক্ষে। তারা কিন্তু অতি অবশ্যই এই জন্মাষ্টমীর দিনে তুলসী গাছ লাগাতে পারেন, কারণ এটি পবিত্র একটি দিন। আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগাবেন এবং লক্ষ্য রাখবেন কোনো নোংরা জিনিস যেন এই গাছে না লাগে। প্রতিদিন তুলসী গাছে জল দেবেন এবং পূজা করবেন এবং সন্ধ্যা প্রদীপ দেখাবেন। এতে সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা অতি অবশ্যই এই বিশেষ কাজগুলি পালন করবেন, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে সেই সদ্গুরুর চরণে বিশেষ জিনিস অর্পণ করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর হলেন জীবন্ত পুরুষোত্তম। তিনি নররূপে এই ধরাধামে তালনবমী তিথিতে এসেছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। শাস্ত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
তাই সেই পরম গুরু, যিনি গুরুর গুরু, পরম জ্ঞাতা, সেই সদ্গুরুর চরণে আমাদের প্রতি প্রত্যেকেরই আশ্রয় নিতে হবে। এই পবিত্র জন্মাষ্টমীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পাশাপাশি তাঁর আরেকটি রূপ, এই কলিযুগে তিনি যে নররূপে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে, সেই রূপের পূজা আমরা কিন্তু করব, তাঁর আরাধনা করব, তার সাধন ভজন করব, তাঁর চরণে আমরা কিন্তু বিশেষ জিনিস অতি অবশ্যই অর্পণ করব। আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু সেই সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। তাঁর চরণ ছাড়া আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না। যুগে যুগে তেনারা আসেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করতে। কখনো তিনি এসেছেন রামচন্দ্র রূপে, কখনো তিনি এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কখনো তিনি আবার এসেছেন শ্রী চৈতন্যদেব রূপে, কখনো আবার বুদ্ধ যিশু রূপে, কখনো আবার তিনি এসেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে, আর এই যুগে শেষে এলেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। যুগে যুগে যখন তেনারা আসেন মানব রূপে, আমরা তাকে চিনতে পারি না, তাকে ধরতে পারি না, কেননা তেনারা পুরো সেই মানুষের মতো সমস্ত কিছু ধারণ করে, দেহ থেকে শুরু করে রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু ধারণ করে তেনারা আসেন এবং মানুষের সাথে মিশে যান। মানুষের মতো রোগ শোক ধারণ করেন, সমস্ত কিছুই তাদের হয়, রোগ হয়, শোক হয়, দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, মৃত্যু হয়, সমস্ত কিছুই কিন্তু হয়। তেনারা মানব রূপে যখন আসেন মানুষের মতোই সমস্তটা তেনারা নিয়ে কিন্তু আসেন, সেই রূপ ধারণ করে আসেন। ভগবান যদি মানব রূপে আসেন আমরা তাকে কিভাবে চিনব বলুন? তেনাদের এত শক্তি, এত কিছু তেনারা সৃষ্টি করেছেন, আর সামান্য তেনারা মানুষ হতে পারবেন না? তাই তো ঈশ্বর যখন মানব রূপে আসেন, নররূপে নারায়ণ রূপে যখন আসেন, তখন কিন্তু আমরা তাকে চিনতে পারি না। তাই এই যুগে যখন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি এসেছেন, আমরা তাকে চিনতে পারি না, চিনতে পারছি না, তার নামে বিভিন্ন রকম কথা বলে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে যদি তাকে ধরতে হয়, প্রকৃতপক্ষে যদি তাকে জানতে হয়, চিনতে হয়, তাহলে তাঁর চরণে আশ্রয় নিয়ে তাঁর প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে হবে। প্রকৃত মানুষ হতে গেলে তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে হবে। অনেকে বলে থাকেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নতুন কোনো ধর্ম বুঝি নিয়ে এসেছেন, আদৌ তা নয়। অনেকে বলেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পূজা করলে অন্য দেবদেবের পূজা করা যায় না, এটাও কিন্তু সর্বজ্ঞ ভুল, মিথ্যা ভাবে এটাকে প্রচার করা হয়। অনেকে বলেন যে তিনি নতুন কিছু আমাদেরকে দিচ্ছেন, যেটা এই যে হিন্দু সম্প্রদায় যে সমস্ত কালচার মেনে চলে সেগুলোর বিরোধী, তা কিন্তু নয়। পরম দয়াল যে বিধিবিধানগুলো দিয়েছেন সমস্ত কিছুই শাস্ত্রে বর্ণিত আছে, সেগুলো কিন্তু আমরা জানি না বলেই মনে হচ্ছে যেন নতুন। আমরা শাস্ত্রের অনেক বিধিবিধান জানি না, যেগুলো সহজভাবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। শাস্ত্রের প্রচুর ভুল ব্যাখ্যা হয়েছে, প্রচুর অপব্যাখ্যা মানুষের সামনে ছড়ানো হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে মানুষ নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যিনি প্রকৃত সদ্গুরু তাঁর চরণ আশ্রয় করতে কিন্তু বাধা দিচ্ছেন। শাস্ত্র যদি প্রকৃত রূপে আমরা জানি, যদি বুঝি, যদি আমরা অধ্যয়ন করি, তাহলে বুঝতে পারবো প্রকৃত রূপে মানুষ হয়ে উঠতে গেলে কি কি লাগে, আর প্রকৃতপক্ষে ভগবান যুগে যুগে কোন বিধিবিধানগুলো দিয়েছিলেন। আমরা নিজেদের স্বার্থ মতো চলার চেষ্টা করি, নিজেদের ইচ্ছা মতো চলি, যা খুশি তাই করি, যা খুশি তাই খাই এবং যা খুশি তাই বলি। এই যে ব্যাপারগুলো, এগুলোকে ঠিক করতে গেলে কিন্তু আমাদেরকে প্রকৃত রূপে সদ্গুরুর চরণ আশ্রয় নিতে হবে। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শাস্ত্রের ওই কঠিন ভাষা যাতে মানুষ না বুঝতে পারে, যার জন্য মানুষ বিভিন্ন ভুল পথে চালিত হয়, সেটা যাতে না হয় তার জন্য কিন্তু পরম দয়াল আরো সহজ করে আমাদেরকে বাণী এবং বিধান দিয়েছেন, যে বাণীগুলি এবং বিধানগুলি মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে সেই পরমেশ্বরকে জানতে পারবো। পরমেশ্বর ভগবান যিনি নররূপে নারায়ণ, তিনি যুগে যুগে যে লীলা করেন, তার সেই স্বরূপকে আমরা, তার সেই লীলাকে আমরা উপলব্ধি করতে পারবো, তাকে আমরা জেনে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। তাই প্রত্যেক অতি অবশ্যই ভাদ্র মাসে এই পবিত্র জন্মাষ্টমীর দিন পরম দয়ালের আরাধনা কিন্তু করবেন। পরম দয়ালের সেই চরণে অতি অবশ্যই সাদা ফুল অর্পণ করবেন। তেনারা যে যুগে যুগে আসেন, তেনারা যে এক এবং অভিন্ন, পুরুষোত্তমের মধ্যেই সকল দেবতার সমাহার থাকে, সকল দেবদেবীর সমাহারেই যে পুরুষোত্তমের সৃষ্টি, তার মধ্যেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন এবং তাকে পূজা করলেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা হবে, তার আরাধনার মধ্য দিয়ে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, এটা তিনি বারবার করে বলেছেন। আর শাস্ত্রে কিন্তু সবার প্রথম এটা বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।
তাই তো আমরা প্রত্যেকেই সেই সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে সকল দেবদেবীকে সন্তুষ্ট করি, আমরা সকল দেবদেবীর আরাধনা করি, সকল দেবদেবীর পূজা করি আমরা, এবং প্রত্যেকেই তাদের আশীর্বাদ লাভ করে কিন্তু ধন্য হই। সকল সৎসঙ্গীগণ দেখবেন বন্দে পুরুষোত্তমম ধ্বনি দেন, এই ধ্বনিরও কিন্তু মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ সদ্গুরুর যিনি বন্দনা করেন, যিনি প্রকৃতপক্ষে ঈশ্বরকে জানেন, যিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের স্বরূপ, যিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের বন্দনা করতে পারেন, সেই তাকে আমরা প্রণাম করি, তার চরণে আমরা মাথা টেকাই। অর্থাৎ সেই পরম পুরুষোত্তমের বন্দনা কিন্তু আমরা করি, যিনি প্রকৃতপক্ষে ঈশ্বরকে জানেন, যিনি নররূপী নারায়ণ, সেই পরম পুরুষোত্তমের বন্দনা আমাদের করতে হয়। আমরা প্রত্যেকেই তাঁর বন্দনা করি, তাই বন্দে পুরুষোত্তমম। আমাদের প্রত্যেকেরই কিন্তু তাকে বন্দনা করতে হয়। আমরা প্রতিনিয়ত তাঁর বন্দনা করি, তাঁর চরণে আমাদেরকে উৎসর্গ করি, যার মধ্য দিয়ে প্রকৃতরূপে আমরা তাঁর আশীর্বাদ লাভ করে থাকি। পবিত্র জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই পরম দয়ালে সেই চরণে আপনারা সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন, সানুসারে শুদ্ধ বসন পরিধান করে তাঁর চরণে ফুল নিবেদন করবেন এবং তুলসী পত্র নিবেদন করবেন, আর সাষ্টাঙ্গে প্রণাম করে তার আশীর্বাদ লাভ করবেন। আমরা ঈশ্বরের এক রূপকে মানছি, আর অপর রূপকে যদি আমরা না মানি তাহলে কিন্তু প্রকৃত মানা আর হয় না। তাই তেনারা যুগে যুগে এই ধরাধামে মানব রূপে, পুরুষোত্তম রূপে যখন এসেছেন, তাদের প্রত্যেকটা রূপকে আমাদের মানতে হবে, প্রত্যেকটা রূপকে পূজা করতে হবে, সাধন ভজন করতে হবে। কিন্তু এই যুগে যে রূপে তিনি এসেছেন সেই রূপকেও কিন্তু আমাদেরকে আগে গ্রহণ করতে হবে এবং তারপর কিন্তু প্রত্যেকের পূজা করতে হবে। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা সেই পরম পুরুষোত্তম সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রত্যেকেই নিজেদেরকে উৎসর্গ করে জন্মাষ্টমীর দিন এই সংকল্প গ্রহণ করুন যে আমরা প্রত্যেকে যাতে পরম দয়ালের নাম জপ করার মধ্য দিয়ে, তাঁর বিধিবিধান মানার মধ্য দিয়ে তাঁর মানুষে উঠতে পারি, প্রত্যেকে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।